বাবরি মসজিদ আছে না শহীদ? জোরে বলেন, জোরে বলেন। বাবরি মসজিদ শহীদ হয়নি, এ তথ্য ভুল আছে। আজকে সময় নেই, আমি আপনাকে দেব না। আমি আপনাকে প্রমাণ করব বাবরি মসজিদ নিজের জায়গাতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো সেই জন্য আজকে সে সময় নেই। আজকে মাদ্রাসার দস্তরবন্দি জলসা, মাদ্রাসা এত বড় মাদ্রাসা, এতগুলো ছেলে হাফিজে কোরআন হলো। মনে রাখবেন, একটা হাফিজে কোরআনের দাম কটার? একটা কোরআনের দাম বলেছি কত? জোরে বলেন। যদি বাব করোনা ইয়াকরিনু করোনান থেকে হয় কোরআনুল কারীম, তাহলে মনে রেখে দেবেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা আল্লাহ পুরো মিলিয়ে 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 আল্লাহ গোটা কোরআনটাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা সূরার পরে আর একটা সূরা, একটা পারার পরে আর একটা পারা, আর প্রত্যেকটা সূরার আগে দেখবেন কি দিয়েছে? বিসমিল্লাহ। এখনকার জামানায় কিছু জিনিস শোনা যাচ্ছে, জানতে পাচ্ছি, কেউ কেউ নাকি আবার বলছে, একটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোরআন নাকি তিলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই। তো আমি আপনাকে বলছি, যারা বলছে কোরআন না বুঝে পড়লে নেকি নাই, আর কোরআনের পণ্ডিতি যদি সবাই ফলাতে চায়, আমি শুধু একটা বাক্য আপনাকে বলছি। একটা আয়াত মানে একটা বাক্য। আয়াত বলা হয় একটা বাক্যকে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই এর অর্থ আমরা কি করি বলেন তো? একটু ইলমের চর্চার জন্য শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এবার আপনি বলেন এর অর্থ কি করেন? জোরে বলেন না। শুরু করছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু এবং মানে দয়াবান দয়ালু, তাই তো? আচ্ছা, বিসমিল্লাহ, বা হারফে জার, বা মানে দ্বারা, আর তারপরে আছে ইসমুন মানে নাম, তাহলে নাম দ্বারা, তাহলে তারপরে কি আছে? আল্লাহ। তাহলে আল্লাহর নাম দ্বারা, খুব ভালো করে কথাটা বোঝেন। বায়ের অর্থ দ্বারা, ইসমের অর্থ নাম, আর আল্লাহ এর অর্থ হলো আল্লাহ। তাহলে আল্লাহর নাম দ্বারা অর্থ হয়ে গেল। এরপরে রহমান আর রহিম মানে দয়ালু, পরম দয়ালু, তাই তো? পরম দয়াবান, চরম দয়ালু। আমি যে শুরু করছি এইটা অর্থ নিলাম, এইটা তো কই বিসমিল্লাহ দেখতে পেলাম না, আছে? তো আমি শুরু করছি এই শব্দটা যে অর্থ নিলাম, এটা কোথা থেকে নিলাম? তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে এর অর্থ নাই। নিশ্চয়ই কোনো একটা জিনিস মাহজুব, গোপন আছে। কোনো একটা জিনিস গোপন আছে। অর্থাৎ আপনি যখন তারকিব করবেন, তখন কিন্তু বিসমিল্লাহর তারকিব করতে গেলে আশরাউ ফেল যে তার ভিতরে গোপন আছে, মাহজুব আছে, এইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি যুক্ত না করছেন, ওই যে আমি শুরু করছি, ওই আশরাউ ফেল তার অর্থ দিচ্ছে। ওলামায়ে কেরাম এটা ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কোরআনের পণ্ডিতি সবাই ফলাবেন না। আর মনে রাখবেন, তিলাওয়াত করলেও সওয়াব, রাখলেও সওয়াব, চুমু খেলেও সওয়াব, বিশ্বাস করলেও সওয়াব, ভালোবাসলেও সওয়াব। যেটাই করবেন কোরআনুল কারীমের লসের কোনো খাতা নেই। আপনারা কি চান এ কোরআনওয়ালা জীবিত থাকুক? জোরে বলেন না কেন? সবাই চান এ কোরআনওয়ালা জীবিত থাকুক, মানে কি মাদ্রাসাগুলো মরে যাক? বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, জোরে বলেন। না, নবীজির ঘর না। মাদ্রাসা নবীজির ঘর বলবেন না, কারণ আপনারা সবাই জানেন প্রথম মাদ্রাসা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আসহাবে সুফফা। আসহাবে সুফফা, মসজিদে নববীর বারান্দা ওয়ালারা ছিলেন প্রথম কোরআনুল কারীমের ছাত্র। তো সেটা কোথায়? মসজিদের বারান্দা মসজিদ না? মসজিদের বারান্দা মসজিদ কি না? তাহলে মসজিদ কার ঘর? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, হ্যাঁ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো সেই জন্য এই মাদ্রাসা আগে বাড়ুক, এটা কি আপনারা চান? হ্যাঁ, এই চান? ঠিক বলছেন? আচ্ছা, কারা কারা চান না তারা হাত তুলেন তাড়াতাড়ি। আচ্ছা, এবার যারা চান তারা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এতগুলো হাত যদি মাদ্রাসা বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে যায়,
313 জন বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার বলেন। 313 জন বিশ্ব জয় করেছে। তো এত হাজার হাজার মানুষ যদি মাদ্রাসা রক্ষার জন্য দাঁড়িয়ে যায়, টেনশন লেনে কো না দেনে কো? জোরে বলে। ইমানওয়ালা যেদিকে, আমার রব, জোরে বলে, আমার রব সেদিকে। তো আপনারা যখন কোরআনের দিকে থাকবেন, রব কি বিপক্ষে না আপনার দিকে? জোরে বলেন, আমাদের দিকে। তো আগামীতে মাদ্রাসা আরো আগে বাড়ুক, আরো ছাত্র তৈরি হোক, আরো কোরআনের হাফিজ হোক, আরো জেন্ত কোরআন তৈরি হোক। মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এক একজন হাফিজের মর্যাদা, এটা সম্মান, এটা আমি কয়েকটা নমুনা শুধু আপনার মাঝখানে বলেছি। এখন আমরা সবাই নিজের স্বইচ্ছায় সদিচ্ছায়, আপনাদের কাউকে প্রেশার দিয়ে নয়, মনে রেখে দিবেন একটা জিনিস, খুব ভাবনা চিন্তা করে। এদিকে আমার দিকে তাকান, বায়ান আমার শেষ। জান্নাত যাওয়া সহজ না জাহান্নাম যাওয়া সহজ? সবাইকে বলা লাগবে, কিন্তু জবাবটা আমি দেখব। আমরা কিন্তু মান্তিক পারা লোক, বলেন জোরে বলেন। জান্নাত যাওয়া সহজ না জাহান্নাম যাওয়া সহজ? এখনো ডিসাইড করতে পারেননি জান্নাতে সহজ হবে না জাহান্নাম সহজ হবে। আর শুধু আমাদেরকে বলেন মৌলবীরা শুধু ঝামেলা করে, এখনো নিজেরা ঠিক করতে পারেননি যে জান্নাত যাওয়া সহজ। হ্যাঁ, আমরা এখনো ঠিক করতে পারিনি জাহান্নাম সহজ না জান্নাত। আপনারা কিন্তু যদি বলেন জান্নাত, তো আমি বলবো জাহান্নাম, আর আপনারা যদি বলেন জাহান্নাম, তো আমি বলবো জান্নাত। তবে এখন ওই মান্তিকে না গিয়ে শুধু আপনাদেরকে বলি জান্নাতে যাওয়া, জোরে বলেন। যখন একজন আলিম বলে দিয়েছে, তার সম্মানের জন্য আমি শুধু বললাম জান্নাত যাওয়া সহজ। হ্যাঁ, কতটা সহজ, এই কতটা সহজ এইটা 1 মিনিটে শুধু আপনাকে বলছি, তারপরে আপনি আপনার ভাবনা নিশ্চয়ই ব্যক্ত করতে পারবেন। একজন অভাবী মা আল্লাহ রসুলের জামানায়, মানে লোকের বাড়িতে কাজ টাজ করে খাওয়া দাওয়া হতো। তো একদিন এমন গেছে যে তার স্বামী টামি নাই, তো লোকের বাড়িতে কাজও পায়নি, প্রচন্ড ক্ষুধার্ত, 2টো ছেলে। এই 2টো ছেলে শুধু বলে, মা ক্ষুধা পেয়েছে, খাবার দাও। কিন্তু খাবার তো আর নাই, কারোর বাড়িতে পায়ও নাই। তখন দেখলো খাবার কে দিতে পারে? ওর মনে একটাই বিশ্বাস হলো, একমাত্র যে নিজের পেটে পাথর বঁধে তার উম্মতকে খাওয়ায়, সেটা অন্য কেউ হবে না, সেটা সরকারে দো আলম হবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্যে কোনোদিন মূল্যায়ন করেছেন ম দ্বারা মা, ম দ্বারা মানবতা, ম দ্বারা মানুষত্ব, সব দেখেন মায়ার জায়গাগুলো, মায়ার জায়গাগুলো সব ম দিয়ে, আরবিতে মিম, ইংরেজিতে এম, বাংলাতে ম। আর মায়ার নবী মদিনাওয়ালা, সে নামটাও ম দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করেন, সে গেল আল্লাহর নবীর ঘরে, আম্মাজান বাড়িতে আছে, আল্লাহর নবী ছিলেন না। তো মা গিয়ে 2টো ছেলেকে নিয়ে দরজায় দাঁড়িয়েছে, মা কিছু খাবার আছে। আম্মাজান বাড়ির ভিতরে গেলেন, দেখলেন কোনো খাবার নেই, কারণ আল্লাহ রসুলের ঘরে খাবার স্টক থাকতো না। তিনি দেখলেন 3টা খেজুর আছে, 3টা খেজুর আম্মাজান নিয়ে আসলেন, ওই মায়ের হাতে দিলেন। মা খেজুরের দানা একটা বের করলেন, একটা ছেলের গালে দিলেন, আর একটা খেজুর দানা বের করে আর একটা ছেলের গালে দিলেন, আর একটা খেজুর নিজে খাবেন বলে খেজুর দানাটা বের করছেন। ছোট ছেলে বড় ছেলে 2জনেরই ভাবনা, না আমাদের খাবার শেষ হয়ে গেলে এখনো মায়ের হাতে একটা খেজুর আছে, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলে ওই খেজুরটাতেও আমরা ভাগ পাবো। ছেলেদের আশা, ছেলে কোনো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, মা খেজুর দানাটা, সবাই আমার দিকে তাকান, খেজুর দানাটা এইভাবে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে চলে গেছে, মা খাবেন মানে গালে দেবেন। ঠিক এমন সময় সন্তান, মা আমার শেষ হয়ে গেছে, আমারে দাও না। মা চিন্তা করছে, আমি যদি না খাই আমি ক্ষুধা থাকবো, কিন্তু আমার 2টো ছেলে আধপেটা করে থাকবে, আমার হাতে খাবার থাকার পরেও আমার সন্তানরা খাবারের জন্য চাইবে, এটা আমি একজন মা, আমার পক্ষে সম্ভব না। তিনি কি করলেন, ওই খেজুরটাকে আর গালের ভিতরে ধৈর্য ধারণ করে আর গালে দিলেন না, 2টো টুকরা করলেন, 2টো ছেলের গালে দিলেন। মা চলে গেল, আল্লাহর নবী বাড়িতে আসলেন।
জিজ্ঞাসা করলেন কিছু হয়েছে, একজন এসছিল, এই ঘটনা ঘটেছে। কি ঘটনা? পুরো ঘটনাটা আম্মাজান বললেন। আল্লাহর নবী বললেন, তুমি কি ওই মহিলাকে দেখেছো? ওই মহিলাটা হলো জান্নাতি। জোরে বলেন। আচ্ছা, কটা খেজুর দিয়েছে যে জান্নাতি হয়ে গেল? আর্ধেক আর্ধেক খেজুর দুটো ভাগ করে দিল, জান্নাতি হয়ে গেল। এখন বলে একটা খেজুর দুভাগে যদি তার নিজের সন্তানকে খাইয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত সহজ না কঠিন? জোরে বলেন। তো আপনারা এই সহজ জান্নাত কারা পেতে চান আর কারা নিতে চান, একটু হাতটা তুলে দেখানো যাবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলের হাতকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাত নামানোর এত তাগাদা কেন আপনাদের? একটা শুধু আয়াতের অংশ কয়েক সেকেন্ড বলবো, হাতটা তুলে রাখেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার নামিয়ে দেন। জান্নাত যারা পেতে চাও, দুটো জিনিসকে দিয়ে যাও। কে কে জান্নাতে যেতে চান? দুটো জিনিসকে দিয়ে যান। এক নম্বরে জান দাও, দুই নম্বরে, এইটার বলবে না, শুনতে পেলে অসুবিধা আছে। দুই নম্বরে মাল দাও। জান এখন নেব না, মাল কিন্তু ছাড়বো না। জান এখন নেব না, মাল কিন্তু ছাড়বো না। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো, যে অন্য মাদ্রাসার মতন চান্দা কালেকশন হয় না। ওনারা শুধু এতটুকুন বলেছেন। তারপরেও আমি আমার দিক থেকে আপনাদের প্রতি আবদার করব, কাউকে বলবো না, আমি কয়েক মিনিট শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরই আমি এই কোরআনগুলোকে, পুরো এই ব্যাটালিয়নটাকে ছাড়বো। জ্যান্ত কোরআনকে দেখার আর স্পর্শ করার সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি থাকে নিজের স্ব ইচ্ছায়, আমি এক ধার থেকে একবারই বলে বলে যাব যে স্ব ইচ্ছায় আমি এত টাকা মাদ্রাসায় আমি আল্লাহর ওয়াস্তে নিজের স্ব ইচ্ছায় দিতে রাজি। 10,000, 20,000, আপনার যেমন ইচ্ছা হবে। নিজের ইচ্ছায় কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন। খুব বেশিক্ষণ কিন্তু আমি বলবো না, 5টা মিনিটও নেব না, শুধু আপনাদের জিজ্ঞাসা করার সময়টুকু আমি নেব। বলেন ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেব?